হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শিখব সচরাচর আমরা লাগা বা লাগানো নিয়ে যে বাংলা বাক্যগুলো বলে থাকি তাদের ইংরেজি। যেমন খিল লাগানো, বোতাম লাগানো, আগুন লাগা বা আগুন লাগানো, মলম লাগানো, তাক লাগা বা তাক লাগানো, পেছনে লাগা, হাত লাগানো, নৌকো লাগানো বা গাড়ি লাগানো, ভালো লাগা, সময় লাগানো, ঝগড়া লাগানো এবং সবশেষে টাকা লাগানো। এখানে বলে রাখা ভালো, এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা সাধারণত প্রচলিত ভাষায় বলে থাকি। শ্রুতিমধুর বাক্যে কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলো কম বলে থাকি। এবারে খিল লাগা বা খিল লাগানো, এর বিভিন্ন রকমের ইংরেজি হতে পারে, যেহেতু এর বিভিন্ন রকমের মানেও হতে পারে। যেমন বোল্ট, ক্র্যাম্প, স্টিক এই ধরনের ইংরেজিগুলো হতে পারে। উদাহরণ হিসেবে দরজায় খিল লাগাও, এর মানে হচ্ছে দরজায় ছিটকানি লাগাও। তো এর ইংরেজি হবে বোল্ট দ্য ডোর, বোল্ট দ্য ডোর। আমরা অনেক ক্ষেত্রেই বলি তার পায়ে ঘন ঘন খিল লাগে বা খিল ধরে। তো এর ইংরেজি হবে হিজ ফিট অফেন গেট স্টাক। আবার এভাবেও হতে পারে হি ফিলস ফ্রিকুয়েন্ট ক্র্যাম্পস ইন দ্য লেগস। এরপর তার গল্প শুনে আমাদের হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এবার পেটে খিল ধরা হাসি, এর জন্য আমরা ব্যবহার করব স্টোমাক ক্রাঞ্চিং লাফ বা স্টোমাক ক্রাঞ্চিংলি লাফ, যার জন্য এর ইংরেজি হবে হিয়ারিং হিজ স্টোরি মেক্স আ স্টোমাক ক্রাঞ্চিং লাফ। আবার এভাবেও হতে পারে হিয়ারিং হিজ স্টোরি মেক্স আস লাফ অ্যান্ড গেট স্টিক টু আওয়ার স্টোমাকস। এবারে আমরা জেনে নেব বোতাম লাগানোর ইংরেজি। বোতাম লাগানোর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিগুলোকে, বাটন আপ বা ফাস্টেন, এই ওয়ার্ডগুলোকে। এবারে টেন্স অনুসারে বিভিন্ন সেন্টেন্সেসগুলো আমরা করতে পারি। উদাহরণ হিসেবে শার্টের বোতামগুলো লাগাও, এর ইংরেজি হবে ফাস্টেন আপ দ্য শার্ট বাটনস। আবার এভাবে হতে পারে বাটন আপ দ্য শার্ট, সে শার্টের বোতাম গলা পর্যন্ত লাগিয়ে দিল, এর ইংরেজি হবে হি বাটনড দ্য শার্ট আপ টু হিজ নেক। আমি এই বোতাম লাগানো টি শার্টটি পরতে পছন্দ করি না, এর ইংরেজি হবে আই ডোন্ট লাইক ওয়ারিং দিস বাটন আপ টি শার্ট। এবারে এখানে দেখব আগুন লাগানো এবং আগুন লাগা, এদের ইংরেজি কি। আগুন লাগানো এর ইংরেজি হচ্ছে সেট ফায়ার, আর আগুন লাগা এর জন্য আমরা ব্যবহার করব ক্যাচ ফায়ার। উদাহরণ হিসেবে তারা প্লাস্টিকের স্তূপে আগুন লাগিয়ে দিল, এর ইংরেজি হবে দে সেট ফায়ার টু দ্য পাইল অফ প্লাস্টিক্স। আবার এভাবে বলা যায় দে সেট ফায়ার টু দ্য হিপ অফ প্লাস্টিক্স। বাড়িটিতে আগুন লেগে অর্ধেক পুড়ে গিয়েছিল। এবার আগুন লাগার জন্য আমরা ব্যবহার করব ক্যাচ ফায়ার, এই ইংরেজিটি। তাহলে এর ইংরেজি হবে দ্য হাউস কট ফায়ার অ্যান্ড বার্ন ডাউন হাফওয়ে। উড়ানের কয়েক সেকেন্ড পরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়, এর ইংরেজি হবে দ্য এয়ারক্রাফটস ইঞ্জিন কট ফায়ার জাস্ট সেকেন্ডস আফটার টেক অফ। এবারে জেনে নেব মলম লাগানো এর ইংরেজি। এর ইংরেজি হবে অ্যাপ্লাই ওয়েন্টমেন্ট বা পুট অন ওয়েন্টমেন্ট। উদাহরণ হিসেবে সে ক্ষতস্থানে অল্প মলম লাগিয়ে দিল, এর ইংরেজি হবে হি অ্যাপ্লাইড এ লিটল ওয়েন্টমেন্ট অন দ্য উন্ড। তুমি কোথায় মলম লাগাচ্ছ, এর ইংরেজি হবে হোয়ার আর ইউ অ্যাপ্লাইং দি ওয়েন্টমেন্ট। লোকটি কাটা জায়গায় কিছু মলম লাগিয়ে দিল, এর ইংরেজি হবে দ্য ম্যান পুট সাম ওয়েন্টমেন্ট অন দ্য কাট। এখানে আমরা জেনে নেব তাক লাগা বা তাক লাগানো এর ইংরেজি কি। এর ইংরেজি হতে পারে ক্যাচ সামওয়ান অফ গার্ড বা ডাম্বফাউন্ডেড। এছাড়া স্টাক বা সারপ্রাইজ বা অ্যামেজ এগুলোও হতে পারে। উদাহরণ হিসেবে খবরটা আমাকে একেবারেই তাক লাগিয়ে দিল, এর ইংরেজি আমরা নানানভাবে বলতে পারি। যেমন দ্য নিউজ কট মি কমপ্লিটলি অফ গার্ড। আবার এভাবে হতে পারে দ্য নিউজ কমপ্লিটলি কট মি বাই সারপ্রাইজ। আবার এভাবে হতে পারে দ্য নিউজ কমপ্লিটলি স্ট্রাক মি উইথ ওয়ান্ডার। তার সুন্দর উত্তর আমাদের তাক লাগিয়ে দিল, এর ইংরেজি হবে উই ওয়ার ডাম্বফাউন্ডেড টু হিয়ার হিজ বিউটিফুল আনসার। আবার এভাবে হতে পারে হিজ বিউটিফুল আনসার অ্যামেজড আস। এবারে রয়েছে পেছনে লাগা। পেছনে লাগা এর জন্য আমরা ব্যবহার করব এই ইংরেজিগুলো গো আফটার বা চেইস বা ফলো। উদাহরণ হিসেবে আমার পেছনে লাগতে যাবি না, এর ইংরেজি হবে ডোন্ট গো আফটার মি। তুই কুকুরটার পেছনে লাগছিস কেন, এর ইংরেজি হবে হোয়াই আর ইউ চেজিং দ্য ডগ। লোকটি রাস্তায় আমার পিছু নিয়েছিল বা পেছনে লেগেছিল, এর ইংরেজি হবে দ্য ম্যান হ্যাড ফলোড মি অন দ্য রোড। আমার পেছনে না লেগে নিজের কাজ করো,
এর ইংরেজি হবে ডোন্ট ফলো মি, ডু ইয়োর ওন থিং। হাত লাগানো বা হাত লাগা এর নানান রকমের অর্থ হতে পারে, সেই অনুসারে এর ইংরেজিও হতে পারে। এবার এর ইংরেজি হতে পারে হেল্প বা ডু বা ব্যান্ড এ হ্যান্ড বা টাচ, এইগুলো। যেমন আমার কাজে হাত লাগাও, এর ইংরেজি হবে হেল্প মি উইথ মাই ওয়ার্ক। আবার আমরা এভাবে বলতে পারি ডু এ লিটিল ওয়ার্ক উইথ মি, অথবা এভাবে বলতে পারি ব্যান্ড এ হ্যান্ড অ্যাট মাই ওয়ার্ক। আমার হাত লেগে বাসনটা পড়ে গেল, এর ইংরেজি আমরা এভাবে বলবো দ্য ইউটেন্সিল ফেল আফটার মাই হ্যান্ডস টাচ। আমাদের ঘরটি ভেঙে গেছে বা ভেঙেছে, এবার এতে হাত লাগাবো, মানে এবার আমরা কাজ শুরু করব। তো এর ইংরেজি হবে আওয়ার হাউস হ্যাজ বিন ব্রোকেন, নাও উই উইল ফিক্স ইট। নৌকো লাগানো বা গাড়ি লাগানো এই কথাগুলো আমরা সচরাচর শুনে থাকি। এবার নৌকো লাগানো বা গাড়ি লাগানো এদের ইংরেজি কি হবে? নৌকো লাগানোর ইংরেজি হবে মুর বা কিপ, আর গাড়ি লাগানোর ইংরেজি হতে পারে পার্ক বা প্লেস। উদাহরণ হিসেবে, আমি কি এখানে আমার গাড়িটি লাগাতে পারি? এর ইংরেজি হবে ক্যান আই পার্ক মাই কার হিয়ার। নৌকাটি ঘাটে লাগাও, এর ইংরেজি জানার আগে আমাদের জানতে হবে ঘাটের ইংরেজি কি। ঘাটের ইংরেজি হতে পারে ঘাট বা পেয়ার বা ওয়ার্ফ বা মুরিং। তাহলে নৌকোটি ঘাটে লাগাও এর ইংরেজি হবে মুর দ্য বোট অ্যাট দ্য পেয়ার অর ঘাট। আবার এমন করে হতে পারে কিপ দ্য বোট অ্যাট দ্য ওয়ার্ফ। আবার এমন করে হতে পারে প্লেস দ্য বোট অ্যাট ইটস মুরিং। বেশ কিছু নৌকা তাদের ঘাটে লাগানো ছিল, এই বাক্যটির ইংরেজি আমরা এমন করে বলতে পারি সেভারাল বোটস ওয়্যার মুরড অ্যাট দেয়ার মুরিংস। এবারে আমরা দেখে নেব ভালো লাগা এর জন্য আমরা কোন ইংরেজিগুলো ব্যবহার করতে পারি। এর জন্য আমরা ব্যবহার করতে পারি ফিল গুড বা লুক গুড বা সাউন্ড গুড বা লাইক। এছাড়া অন্য ওয়ার্ডও আমরা ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে, তোমার কি এখন ভালো লাগছে? এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি আর ইউ ফিলিং গুড নাও অর আর ইউ ফিলিং বেটার নাও। এই পোশাকে তোমাকে ভালো লাগে, এর ইংরেজি হবে ইউ লুক গুড ইন দিস ড্রেস। অথবা এমন করে বলতে পারি ইউ সাউন্ড গুড ইন দিস ড্রেস। তাকে আমার খুব ভালো লাগে, এর ইংরেজি আমরা এভাবে বলবো আই লাইক হিম ভেরি মাচ অর আই লাইক হার ভেরি মাচ। তাদের আচরণ আমার বেশ ভালো লাগে, এর ইংরেজি হবে আই রিয়েলি লাইক দেয়ার বিহেভিয়ার। এবারে রয়েছে সময় লাগানো এর ইংরেজি। সময় লাগানোর জন্য আমরা ব্যবহার করব টেক টাইম। আবার অনেক সময় লাগানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব টেক টু মাচ টাইম বা টেক লং টাইম। উদাহরণ হিসেবে, কাজটি শেষ করতে তারা অনেক বেশি সময় লাগাচ্ছে, এর ইংরেজি হবে দে আর টেকিং টু মাচ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। প্রক্রিয়াটি শেষ হতে অনেক সময় লাগে, এর ইংরেজি হবে দ্য প্রসেস টেকস এ লং টাইম টু ফিনিশ। তার প্রস্তুত হতে অনেক সময় লাগে, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ইট টেকস হার এ লং টাইম টু গেট রেডি। এটা আপডেট হতে 5 মিনিট সময় লাগে, এর ইংরেজি হবে ইট টেকস 5 মিনিটস টু আপডেট। ঝগড়া লাগানোর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিগুলো স্টার্ট কোয়ারেল, কিক আপ এ রো, অথবা কিক আপ এ ফাস, অথবা স্টার্ট আর্গুমেন্ট। উদাহরণ হিসেবে, আলোচনা করার সময় তারা ঝগড়া লাগিয়ে দিল, এর ইংরেজি হবে হোয়াইল ডিসকাসিং দে স্টার্টেড এ কোয়ারেল। সে প্রচণ্ড ঝগড়া লাগিয়ে দিল, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হি স্টার্টেড এ ট্রিমেন্ডাস আর্গুমেন্ট। দোকানদার বিক্রিত জিনিস ফেরত নিতে অস্বীকৃতি জানানোয় আমার বন্ধু ঝগড়া লাগিয়ে দিল, এর ইংরেজি আমরা এভাবে করতে পারি মাই ফ্রেন্ড কিকড আপ এ রো when the shopkeeper refused to take back the items he had sold. আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে টাকা লাগাই। তো টাকা লাগানোর ইংরেজির জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিগুলোকে ইনভেস্ট বা ইউজ বা পুট। আর জুয়াতে টাকা লাগানোর জন্য আমরা ব্যবহার করব বেট এই ওয়ার্ডটিকে। উদাহরণ হিসেবে, সে তার ব্যবসায় প্রচুর টাকা লাগিয়েছিল, এর ইংরেজি হবে হি ইনভেস্টেড এ লট অফ মানি ইন হিজ বিজনেস। আবার তোমার টাকা বিচক্ষণতা এবং সাবধানতার সাথে কাজে লাগাও, এখানে আমরা ব্যবহার করব ইউজ এই ওয়ার্ডটিকে। সেন্টেন্সটি এমন করে বলবো ইউজ ইওর মানি ওয়াইজলি অ্যান্ড কেয়ারফুলি। সে লটারিতে কিছু টাকা লাগিয়েছে, এর ইংরেজি আমরা এভাবে করতে পারি হি বেট সাম মানি অন দ্য লটারি। জুয়াতে টাকা লাগিও না, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ডোন্ট পুট মানি অন গ্যাম্বলিং।
এমন ধরনের আরও ভিডিও পেতে ফলো করো এই চ্যানেলটিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।